প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনাইকান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা অ্যাট ফার্স্ট এবং ফার্স্ট এই দুজনের মধ্যে আজ আমরা পার্থক্যকে দেখে নেব যে কেমনভাবে এদেরকে আমরা ব্যবহার করব। তো চলো আমরা প্রথমে অ্যাট ফার্স্ট এর যে ফিচার্স, এর যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে জেনে নিই যে সেন্টেন্সে অ্যাট ফার্স্ট কেমনভাবে ব্যবহৃত হয়। তো চলো পয়েন্টগুলো আমরা দেখি। ইন্ডিকেটস দ্য বিগিনিং অফ এ সিচুয়েশন। কোনো সিচুয়েশন, কোনো অবস্থা, কোনো ইভেন্ট, কোনো ঘটনা, তার যে স্টার্টিং পয়েন্ট, তার যে বিগিনিং, সেই বিগিনিংকে, তার যে সূচনা, তার যে স্টার্টিং পয়েন্ট, সেটাকে ইন্ডিকেট করে কে না অ্যাট ফার্স্ট। অ্যাট ফার্স্ট ইজ অফেন ফলোড বাই বাট। তাহলে প্রথম পয়েন্ট তো আমরা বুঝলাম যে কোনো সিচুয়েশন, কোনো অবস্থা, কোনো ইভেন্টের বিগিনিংকে, কোনো স্টার্টিং পয়েন্টকে অ্যাট ফার্স্ট নির্দেশ করে। অ্যান্ড ইজ অফেন ফলোড বাই বাট, এবং প্রায়ই অনুসৃত হয় কার দ্বারা না বাটের দ্বারা। একে ফলো করে কে না বাট। হুইচ ইন্ডিকেটস এ স্লাইট বেন্ট অর কন্ট্রাস্ট, যেটা একটা বৈসাদৃশ্য, একটা বিপরীত ধর্মিতাকে ইন্ডিকেট করে। যে বিপরীত ধর্মিতা স্লাইট বেন্টকে, স্লাইট কন্ট্রাস্টকে ইন্ডিকেট করে। তো চলো একটা সেন্টেন্স আমরা দেখে নিই, তাহলে ব্যাপারটাকে বুঝতে পারবো। অ্যাট ফার্স্ট উই স্টার্টেড জয়ফুল্লি। প্রথমে আমরা আনন্দের সঙ্গেই শুরু করেছিলাম। তাহলে ইন্ডিকেটস দ্য বিগিনিং অফ এ সিচুয়েশন, যে আমরা আনন্দের সঙ্গে, আনন্দের সহিত শুরু করেছিলাম। এই যে সিচুয়েশন, এই যে ইভেন্ট, এর যে বিগিনিং, এর যে স্টার্টিং পয়েন্ট, সেটা অ্যাট ফার্স্ট এই শব্দগুচ্ছের দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে। এবং বলছে প্রায়ই এটা বাট দ্বারা ফলো করা হয়, বাট দ্বারা অনুসৃত হয়। দেখো বাট রয়েছে, এবং যখনই বাট দ্বারা ফলো হচ্ছে, তখনই কিন্তু ফলো আপ করা হচ্ছে, তখনই কিন্তু এটা স্লাইট বেন্ট, কন্ট্রাস্টকে বোঝাচ্ছে। বাট সুন উই লস্ট হোপ। আমরা আনন্দের সঙ্গে সূচনা করেছিলাম, শুরু করেছিলাম ঠিকই, কিন্তু তাড়াতাড়ি, খুব শীঘ্রই আমরা আমাদের আশাকে হারিয়ে ফেলেছিলাম। আর ফার্স্ট ইজ নর্মালি ইউজড, এই যে নর্মাল ইউজ, স্বাভাবিক যে ব্যবহার, সেটাই সেইভাবেই এটাকে আমরা ফার্স্টকে ব্যবহার করি। হু হ্যাজ কাম ফার্স্ট, কে প্রথমে এসেছে, কে প্রথম হয়েছে।